আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমাদের একটা দাওয়াত ছিল দুপুরের, তো সবাই মিলে আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছিলাম দাওয়াতে। আসলে দাওয়াতটা ছিল একটা মৃত্যুবার্ষিকীর। আমার একটা ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল, যার কারণে সবাইকে দাওয়াত করা হয়েছিল। কিছু ময়-মুরব্বি, তারপরে হচ্ছে কিছু আত্মীয় স্বজন, আর হচ্ছে আমাদের এলাকায় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছিল। এদিকে আমরা তো চলে এসেছি, আর এসে দেখি খাওয়া দাওয়ানো হচ্ছে। আর আমাদের এলাকায় কিন্তু এভাবেই খাওয়ানো হয়। ঢাকা শহরে হয়তো চেয়ার টেবিলে খাওয়ানো হয়, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এভাবেই মিলাদ বলেন, যে কোনো অনুষ্ঠান আর কি, মিলাদের যে অনুষ্ঠানগুলো থাকে এভাবেই খাওয়ানো হয়। এরপর আমরা চলে আসলাম ঘরে বসার জন্য, কারণ ওইদিকে আর জায়গা ছিল না। আর এই যে ভাবিটাকে দেখছেন, এই ভাবিরই কিন্তু হাজব্যান্ড মারা গিয়েছে, 1 বছর হয়ে গেল। সেই বাইরে আর কি বছর কি পালন করা হচ্ছিল। এদিকে তো আমরা সবাই বসেছিলাম খাবারের জন্য, কারণ ওই বাচ্চাদের খাওয়া শেষ হলে আমাদের খাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। আর ভাবি দেখি কত সুন্দর এখানে বেগুনের গাছ লাগিয়ে রেখেছে, আর খুব সুন্দর বেগুন ধরেছে কিন্তু গাছে, প্রত্যেকটা গাছে এদিকে এরকম বেগুন ধরে আছে। আর আমার কিন্তু শাকসবজি দেখতে অনেক বেশি ভালো লাগে, গাছে যদি এরকম শাকসবজি ধরে থাকে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। এদিকে দেখি খাবারের সব আয়োজন এইদিকেই করা হয়েছে। যাই হোক, দেখতে দেখতে দেখি আবার সবার খাওয়া দাওয়া শেষ, আরও টুপিটা গাছের সাথে কিভাবে হয়ে গেছিলো, আমি তো দেখে অনেক হাসি পাচ্ছিল। জানি না কাদের কাদের এলাকায় এভাবে বছর কি বা মৃত্যুর পরে যে 3 দিনের বা 7 দিনের অনুষ্ঠান করে কিনা। আমাদের এলাকায় কিন্তু এই নিয়মটা আছে যে বছর কি করে বা 3 দিনের আয়োজন, 7 দিনের আয়োজন, যে যখন পারে আর কি একটা করে আয়োজন করে। এ ভাবিরা তো প্রতি বছরই আয়োজন করে। ছোটবেলা থেকেই দেখতাম যে ভাবি তার শ্বশুর শাশুড়ি বা আদার্স আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে সবারই এভাবে আয়োজন করত। এদিকে তো আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই যে আমাদের সব দলবল, ওরা কিন্তু আগে কখনোই এভাবে মাটিতে বসে আর কি কখনো ওদের খাওয়ার অভিজ্ঞতা নেই, আজকেই প্রথম এভাবে খাচ্ছিল, যার কারণে ওদের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা একটু আনকমফোর্টেবল আর কি, আগে কখনো এভাবে খায়নি। যাই হোক, সব অভিজ্ঞতা থাকাই ভালো। আর আমরা খাওয়ার পরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাসার দিকে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে, অনেকে আমার ব্লগে দেখেছেন এই রাস্তাটা। আর এই রাস্তাটা এখনও কাঁচাই আছে, অর্ধেক পাকা করে আর করা হয়নি। এদিকে দেখে আমার মামার ক্ষেতে কত ভুট্টা লাগিয়ে রেখেছে। এই ক্ষেতটা কিন্তু মাশাল্লাহ অনেক বড়। সামনেই তো সেই ভাইরাল বাড়ি, যে বাড়ির শাকসবজি আমি প্রতি বছরই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন মাশাল্লাহ কি পরিমাণ শাকসবজি ধরে আছে গাছে। আর এত এত যে পেঁপে ধরে আছে কি বলবো। আর সামনেই দেখতে পারবেন যে কি পরিমাণ পেঁপে দিয়েছে, আল্লাহ দেখেই শান্তি। আমার তো খুব ভালো লাগছিল এই গাছটা দেখে। এই গাছে দেখুন কি পরিমাণ পেঁপে ধরে আছে। আর ভেতরে যাওয়া হয়নি, কারণ সবাই আমাকে রেখে চলে যাচ্ছিল, যার কারণে আর বেশি আমি ভিডিও করতে পারিনি। তবে এই বাড়িতে কিন্তু সব সময় শাকসবজি সব কিছুই থাকে, খুব ভালো লাগে এই বাড়িতে আসলে আমার। আর আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো ছিল। আর এই যে ও তো অনেক দুষ্টুমি করছিল, শাকিল বলছিল আমাকে একটু ভিডিওতে নেন। যাই হোক, ওকে একটু নিয়ে নিলাম। আর এদিকে দেখি যে লোকজন সবাই খেতে ধান শুকাচ্ছে। আর আমাদের রাস্তার কাজও তো শুরু হয়ে গেছে। আর ধুলাবালিতে পুরাই অন্ধকার হয়ে থাকে, কি পরিমাণ যে ধুলা, কারণ রাস্তার কাজ হলে অবশ্যই ধুলাবালিই হবে। আর এই দেখুন কি পরিমাণ কোদল করে রেখেছে। আর এদিকে কিন্তু মাটি ভরাট করা হবে বালু দিয়ে, যাই যে রাস্তাটা আর কি পাশে বড় করছে, অনেক বেশি বড় করছে। আর এদিকে ধুলার কারণে এই যে এই গাড়িগুলো দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছে। আর এটা হচ্ছে আমাদের গর্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। অবশ্য আমি 1 বছর এইখানে পড়াশোনা করেছি, ছোটোবেলায় তো আমার কেজি স্কুলেই পড়া হয়েছে। তো বৃত্তি দেওয়ার সাপেক্ষে আমি এখানে 1 বছর ক্লাস 5-এ আমি পড়াশোনা করেছিলাম। অনেক ভালো লাগে এই স্কুলটা দেখলে। আর দেখতে দেখতে এই যে আমরা বাড়িতেও চলে আসলাম। আর বাড়িতে এসে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার একটু বালিয়াটি ঘুরতে গিয়েছিলাম।